দর্শক, রাজধানীর গাবতলী এলাকায় যেতে চাই। সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে খবর রাখছেন। নিপু, জানাবেন। আর ঢাকার বাইরে থেকে তো প্রচুর মানুষ গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আসছেন, যারা তাদের খবর জানাবেন। কেমন দেখছেন সেখানকার চিত্র এবং নিরাপত্তা বাহিনীর খোঁজ খবর জানাবেন। সেখানে নিরাপত্তা বাহিনীর কাউকে দেখেছেন কিনা? সেটা আসলে ঠিকই বলেছেন যে গত রাত থেকে কিন্তু ঢাকামুখী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ বা নেতাকর্মী তারা কিন্তু সবাই এখন একই গন্তব্য, সেটি হচ্ছে ঢাকার 300 ফিট এবং 300 ফিট থেকে কিন্তু তাদের যে যাত্রা সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকাল থেকে এখানে রয়েছি, আমরা দেখেছি যে দূরপাল্লার যে সকল যানবাহন রয়েছে সেখানে কিন্তু সেসব যানবাহন দিয়েই কিন্তু নেতাকর্মীরা তারা তাদের গন্তব্যে আসার জন্য তারা এসছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে শুধু যে গণপরিবহন সেটি না, ব্যক্তিগত পরিবহন নিয়েও কিন্তু অনেকেই আমরা দেখেছি নেতাকর্মীরা তারা এসে যে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই গাবতলীতে এসে নেমেছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমাদের বেশ চোখে পড়েছে। আপনি জানেন যে তারা যাতে নেতাকর্মীরা সঠিক সময়ে কিংবা কোন ভোগান্তিবিহীন 300 ফিটে যেতে পারে সেই বিষয়ে কিন্তু ট্রাফিক পুলিশের বেশ তৎপরতা আমরা দেখেছি। ট্রাফিক পুলিশ আমরা মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করতে দেখেছি। তারা যেই জায়গাটিতে সবসময় যানজট লেগেই থাকতো, আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কোথাও কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এমনকি তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা ঘুরে দেখেছি যে তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার যে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টেই সাদা পোশাকে এবং পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। তবে যাকেই সন্দেহ হচ্ছে তাকে তল্লাশি করছে, যে গাড়িটি সন্দেহ হচ্ছে সেই গাড়িটি তল্লাশি করছে। তবে যে একেবারে সব গাড়ির তল্লাশি করছে তেমনটি নয়। তারা বলছেন যে যাতে কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। এরই মধ্যে আমরা যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে, যেটা আপনি জানেন যে ঢাকা জেলার সব উত্তরের সবশেষ উপজেলা হচ্ছে ধামরাই উপজেলা। সেই উপজেলা, সাভার উপজেলা, সব উপজেলার নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে তারা কিন্তু তাদের যে গন্তব্য উত্তরা আর দিকে কিন্তু যে অবস্থান নিয়ে আছেন। এছাড়াও যেভাবে আসছেন গাবতলীতে এসে তারা যে বেড়িবাঁধের যে একটি সড়ক রয়েছে সেই বেড়িবাঁধের সড়কটি ব্যবহার করে তারা কিন্তু উত্তরার দিকে হয়ে তারপর এয়ারপোর্টের দিকে যাওয়ার আর তারা যাবেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আর যেটি হচ্ছে যে তারা যে শুধু সহসাই যে যেতে পারবেন এমনটি না, আমরা দেখেছি যে বিরুলিয়ার পথে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে আমরা দেখতে পেরেছি তারা দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত এখনো আসছেন নেতাকর্মীরা, তবে সকালের তুলনায় এখন কিছুটা কম তারা কিন্তু যে 300 ফিটের যে সম্বর্ধনা অনুষ্ঠান সেখানে যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু সেখানে যাচ্ছেন। আরেকটি বিষয় যে চিরচেনা গাবতলীর কথা যদি আপনাকে বলি, আমি যে স্থানটিতে রয়েছি সেই স্থানে কিন্তু একেবারে যারা আসছেন তারা কিন্তু এক সেকেন্ড দেরি করার সময় নেই। তারা তাদের যে জায়গা সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যেসব নেতাকর্মী আসেন তাদের মুখে কিন্তু উচ্ছ্বাসের একটি ছাপ দেখেছি। দীর্ঘ 17 বছর পর নেতা তারেক রহমান আসছেন এখানে, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য কিন্তু তারা 300 ফিটের দিকে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে, নিপু।